শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কলিযুগের মহিলারা কেমন চরিত্রের হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। শ্রীকৃষ্ণ মহাভারতের সময় ও শ্রীমদ্ ভাগবত পুরাণে ভবিষ্যৎবাণীর রূপে কলিযুগ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। কলিযুগে সমাজের নানা অবক্ষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে নারী ও পুরুষ উভয়ের আচরণগত পরিবর্তনের উল্লেখ রয়েছে। তবে এটাও গুরুত্বপূর্ণ যে এই সমস্ত কথা প্রতীকী, সামাজিক এবং ধর্মীয় শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলা হয়েছে। সব নারী বা সব মানুষকে এক কাঁচে ফেলা ঠিক হবে না। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী কলিযুগে নারীদের চরিত্র সম্পর্কে কিছু কথা আজকে আমরা আলোচনা করব। প্রথমে, নারীরা সৌন্দর্য ও ভোগের প্রতি বেশি আকৃষ্ট হবে। বাহ্যিক সৌন্দর্যই হবে প্রধান আকর্ষণ। ধর্মহীন স্ত্রীগণ স্বামী পরিত্যাগ করবে। স্বামীর প্রতি ভালোবাসা নয়, বরং তার অর্থ, সৌন্দর্য ও ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে। এখানে বোঝানো হয়েছে নারীরা ধর্ম বা প্রেমের বদলে পুরুষের সম্পদ ও বাহ্যিক গুণের প্রতি আকর্ষিত হবে। নিজের সৌন্দর্য হবে প্রাধান্যপূর্ণ, তাতে আত্মপরিচয় গড়ে তুলবে। যৌনতা হবে প্রেমের বিকল্প। কলিযুগে প্রেম বা আন্তরিকতার পরিবর্তে যৌনতা এবং ভোগবাদ মূল চালিকা শক্তি হয়ে উঠবে। নারীরা এবং পুরুষরাও শারীরিক সম্পর্ককে গুরুত্ব দেবে, গভীর সম্পর্ক নয়। অনেক পুরাণে বলা আছে নারীরা অতিরিক্ত সাজগোজ, অলংকার, প্রসাধনী ইত্যাদির দিকে ঝুঁকে পড়বে, যেন বাহ্যিক সৌন্দর্যই তাদের সমাজে গ্রহণযোগ্যতার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এছাড়াও নারীরা পতির প্রতি আনুগত্য কমাবে। সংসার ও ধর্মের প্রতি দায়বদ্ধতা হ্রাস পাবে। শাস্ত্র অনুযায়ী কলিযুগে নারীরা পতির প্রতি আনুগত্য বা পতিব্রতা ধর্ম যথাযথভাবে পালন করবে না। নারীরা স্বেচ্ছাচারিণী হবে। তারা স্বামীদের প্রতি আনুগত্য দেখাবে না। শিষ্টাচার ও ধর্মীয় অনুশাসন থেকে সরে যাবে। নারীরা নিজেদের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেবে। দাম্পত্য জীবনের ধর্মীয় শৃঙ্খলা কম গুরুত্ব পাবে। কলিযুগে নারী পুরুষের সম্পর্ক প্রেম বা ধর্মভিত্তিক না হয়ে হবে ভোগ ও স্বার্থভিত্তিক। বিবাহ বন্ধন হবে শুধু ভোগের জন্য, অর্থাৎ নারীরা পতিকে একজন দায়িত্বপূর্ণ সঙ্গী হিসাবে নয়, বরং ব্যক্তি স্বার্থ ও আকর্ষণের ভিত্তিতে মূল্যায়ন করবে। ধর্ম ও ন্যায়নীতি পরিত্যক্ত হবে। নারীরা এবং পুরুষরাও শাস্ত্রবিধি অনুসারে জীবনযাপন করবে না, ফলে পতিব্রতা ধর্ম লোপ পাবে। অন্যদিকে ধর্ম ও নৈতিকতা দুর্বল হয়ে পড়বে। নারীরাও সমাজের সার্বিক অবক্ষয়ের অংশ হবে। এখানে শুধুই নারী নয়, সমগ্র মানব জাতির নারী ও পুরুষ উভয়েরই ধর্মচ্যুতি বা নৈতিক অবক্ষয়ের কথা বলা হয়েছে। মানুষ ধর্মচ্যুতি লাভ করবে। সত্য ভাষণ বা পবিত্রতা রক্ষা করা হবে শুধু বাহ্যিক। নারীরা ধর্মীয় আচরণ যেমন ব্রত, উপবাস, সতীত্ব, ভক্তি এসব পালন করলেও তা হবে লোক দেখানো, আন্তরিক নয়। নারীরা কেবল ধন সম্পত্তির জন্য স্বামী পরিবর্তন করবে। গরিব বা ধর্মনিষ্ঠ স্বামী পরিত্যক্ত হবে। এখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু অর্থনৈতিক সুবিধায় পরিণত হবে। ধর্মীয় দায়িত্ব বা আত্মিক বন্ধন ক্ষীণ হয়ে যাবে। নারীরা ধর্মের চেয়ে ভোগের চেয়ে ধনের দিকে বেশি ঝুঁকবে। ধর্মবোধ দুর্বল হলে বিবাহ ও পারিবারিক শুদ্ধতাও টেকে না। নারী ও পুরুষ উভয়েই শৃঙ্খলাবিহীন জীবনযাপন করবে, যা সমাজে নৈতিক পতনের কারণ হবে। নারীরা পতিভক্তি ও শালীনতা থেকে সরে গিয়ে চঞ্চল, আত্মকেন্দ্রিক ও ক্ষমতালোভী হয়ে উঠবে। সব শেষে বলা যায় নারীরা স্বার্থান্বেষী হয়ে উঠবে। নিজের সুবিধার জন্য সম্পর্ক গড়ে তুলবে বা ভেঙে ফেলবে।
যেখানে নারী ও পুরুষ উভয়ে স্বার্থপর, ভোগবাদী ও ধর্মচ্যুত হয়ে পড়বে। কলিযুগে নারীরা কুলীন ও ধর্মপরায়ণ স্বামীকে পরিত্যাগ করবে যদি সে দরিদ্র হয়। এখানে বলা হয়েছে নারীরা সম্পদ ও আরাম আয়েশের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করবে, ধর্ম, প্রেম বা গুণ নয়। কলিযুগে নারীরা স্বামীর গুণ দেখবে না, বরং দেখবে তার ধন ও ক্ষমতা। নারীরা ধর্ম বা চরিত্র নয়, স্বামী বা পুরুষের বৈষয়িক সামর্থ্য দিয়ে মূল্যায়ন করবে। দাম্পত্য হবে শুধুই যৌনতা ও ভোগের ভিত্তিতে, মানসিক, আত্মিক বা ধর্মীয় বন্ধন নয়। স্বার্থ সিদ্ধি হবে সম্পর্কের মূল উদ্দেশ্য। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে মানুষ নিজস্ব লাভ ছাড়া কিছুই ভাববে না। লোকজন লোভ দ্বারা চালিত হবে। নারীরা শুধুই বাহ্যিক সুবিধা, সামাজিক মর্যাদা বা নিজের সুবিধা পেলে তবেই সম্পর্ক, দাম্পত্য বা পরিবারে থাকবে, নতুবা নয়। তবে আবার বলি, এই ধরনের বর্ণনা একটি যুগের সামাজিক চিত্রকে বোঝাতে চেয়েছে। ব্যক্তিগতভাবে সব নারী বা পুরুষকে এইভাবে দেখা অনুচিত। এভাবে বোঝা যায় যে কলিযুগে নৈতিকতা ও ধর্মের অবস্থান দুর্বল হবে। কিন্তু এই কথাগুলি সমস্ত নারীকে উদ্দেশ্য করে নয়, বরং কলিযুগের সাধারণ সামাজিক প্রবণতা বোঝাতে বলা হয়েছে। বহু নারী কলিযুগেও ত্যাগ, প্রেম ও ধর্মে উদাহরণ হয়ে আছেন। ভক্তি, সততা ও ধর্মপথে অটল নারীরাও কলিযুগে থাকবে, যেমন তুলসী, মীরাবাই, আনন্দময়ী মা ইত্যাদি তার উদাহরণ।